বান্দা যদি কান্না করে বলে, হে মালিক, আমার মতো গুনাহগার এই জমিনে কেউ নেই। ও আল্লাহ, আমি শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়ছি, কত দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। ও আল্লাহ, গুনাহ করতে করতে মনে হয় যেন আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমি শয়তানের ধোকায় করছি, মাফ করে দাও, আর গুনাহ করব না। আমার মাওলার কি কান্না দেখলে দয়া হবে না? ওই কান্না বড় দামি সম্পদ। কোরআনের আয়াত কখন বলবো, ধৈর্য হবে কিনা জানি না রে যুবক। আল্লাহর আযাবের ভয়ে পাথর কাঁদে। কোরআনের আয়াত, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাহ আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহর আযাবের ভয়ে কান্না করে পাথর পর্যন্ত ঝর্ণা প্রবাহিত করে। জাফলংয়ে যাও, সিলেটে যাও, চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে গিয়ে দেখো পাথর ফেটে পানি বের হয়। আল্লাহর কোরআন কয় ওরা পানি ফেলে না, ওরা কান্না করে আযাবের ভয়ে। কারণ আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও দুনিয়ার মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আহলকে বাঁচাও। কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। এজন্য পাথর কান্না করে। কোরআনের আয়াত, কিছু পাথর আছে ঝর্ণা বের করে দেয়, কান্না কান্না কান্না। আবার কিছু পাথর আছে টপ টপ করে পানি পড়ে, ওটাও কান্না করে। আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফেটে যায়, লাভ দেয়। এমন ভাবে হয়ে যায় আল্লাহর ভয়, আল্লাহর ভয়। কিন্তু মানুষ কি, তোমার অন্তরটা পাথরের থেকেও কঠিন। আল্লাহর আযাবের ভয়ে যদি পাথর ঝর্ণা বের করে, পানি প্রবাহিত করে, টপ করিয়া পানি ফালায়, তোমার কেন দিলটা নরম হবে না? জাহান্নামের আগুন কি সইতে পারবা? শীতের দিন আসছে, এরপরও কেন আমার এত গরম লাগে? দিনের বেলা সূর্য ছিল, গরম ছিল, রাতের বেলা সূর্য নাই, এরপরও কেন এত গরম লাগে? ফ্যানের বাতাস দিতে হয়। ও আল্লাহর গোলাম, একটা মশার কামড় দিলে রাতে আর ঘুম হয় না। ও বান্দা, আর কিয়ামতের দিন এই সূর্য থাকবে মাথার উপরে, কেমনে তুমি সূর্যের গরম সহ্য করবা? সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা। গুনাহগার বেনামাজির মাথার মগজগুলো ভাতির মারির মতো টকবক করে ফুটবে। কেমন করে সহ্য করবা? জাহান্নামের আযাবের ভয়ে জান্নাতের টিকিট হাতে পাইয়া 10 জন সাহাবা কান্না কান্না কান্না। আবু বকরের কান্না সারা জীবন, ওমরের কান্না সারা জীবন। আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন। নবী বলেন, আমি আয়েশার হুজরায় রাতে ঘুমায় গেলাম। আমি যদিও ঘুমাই, চোখ আমার বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। হঠাৎ করে শুনি কান্নার আওয়াজ। আমার ঘুমের বিছানার পিছনেই তো, মাথার কিনারেই তো হলো মসজিদে নববী। কে কান্না করে? আমি ঘুম ভেঙ্গে উঠি, উঠা দেখি জান্নাতের 1 নম্বরের সাহাবী রাতের গভীরে নামাজে দাঁড়ায় আবু বকর কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, হে আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কেন কান্না করেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয় আমি কান্না করি। ও আমার কলিজার যুবক, একটা ঘটনা আমি শেষ করে মোনাজাতের দিকে যাব রে বাবা। এক আল্লাহর নবীর সাহাবী, কিশোর, যুবক নাকি কিশোর, অল্প বয়সের, খেয়াল করে শুন যুবকেরা শোন। কিশোর সাহাবী, নাম হলো সালাবা। নবীর এত আদরের কিশোর ওই সাহাবী হঠাৎ
একদিন তিনি ঘর থেকে বেরিয়ে গ্রাম্য এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে এলাকার গ্রাম্য বাড়ির মধ্যে নজর পড়ে গেল। বাতাস, ওই কিশোর সাহাবী সালাবার নজর পড়ছে ঠিক এমন টাইমেই বাড়ির পেছনে এক আল্লাহর বান্দি গোসলখানায় ছিল। পর্দা টানায়া পর্দা বাতাসে উড়ায় ফেলল। কিশোর সাহাবীর নজর ওই মহিলার দিকে পড়ে গেল। ইচ্ছা করে তাকায় নাই, অনিচ্ছায় নজর পড়ে গেল। ওদিকে বাতাসে পর্দা উঠায় দিল, মহিলা যে গোসলখানায় আছে। কিশোর সাহাবীর নজর পড়ে গেল, দেয় নাই। নজর পড়ে যাওয়া আর নজর দেওয়া এক না। অন্যায় করা আর অন্যায় হওয়া এক না। সালাবা নামের কিশোর কত ছোট, নজরটা পড়ে গেছে, মুহূর্তে সেকেন্ডের মধ্যে বিদ্যুতের আকারে নজর ফিরায় নিল। কিন্তু নজর তো জীবনেও পড়ে নাই, হঠাৎ পড়ে গেল। এটা তো গুনাহ হবে না ইসলামী শরিয়া আইনে। কিন্তু এই কিশোর সাহাবী নবীজির এত আদরের, অন্তরে ভয়, তাকওয়া, তাকওয়া মানে আল্লাহর ভয়, এমন ভাবে চাপলো, নিজেরে বুঝাইতেছে কি হইল, কি হইল। আরে যে জীবনে অন্যায় করেই না, তার সামান্য একটু অন্যায় হইল বিশাল বড়। এমন ভাবে ভয় লাগছে অন্তরের মধ্যে, ভাবতেছে নবীর কাছে কেমনে যাই। নবীরে যদি জিব্রাইল আইসা জানায় দেয়, নবীকে যদি জিব্রাইল আইসা জানায় দেয় নবী আপনি কারে আদর করেন, ওই সালাবা তো বেগানার নজর লাগাইছে। সালাবার অন্তরে এমন পরিমাণ ভয়, আমি আমার নবীর সামনে কেমনে চেহারাটা দেখাবো, লজ্জা। জিব্রাইল আইসা যদি আল্লাহর থেকে যাই না আমার নবীরে জানায় সালাবা অন্যায় করেছে, গুনাহ করেছে। সালাবা নিয়ত করলো আমি আর নবীর সামনে যাব না, আমি নবীর সামনে কেমনে চেহারাটা দেখাবো, আমার অন্তরে বড় ভয়। কিশোর সাহাবী সালাবা কান্না শুরু হয়ে গেছে, আর বন্ধ নেই। কান্না করতে 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 সামন দিকে যায়, যেদিকে যাওয়ার নিয়ত করছিল সেদিকের রাস্তাও বন্ধ কইরা পাহাড়ের দিকে রওনা। জঙ্গলে পাহাড়ে গিয়া ওখানে থাকে আর কান্না করে, গাছের পাতা সিরা সিরা চাবায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। নবীর কাছে যাব না, লজ্জায় কেমনে চেহারা দেখাবো, আমি তো বড় গুনাহ করে ফেলেছি। একদিন, দুদিন, 3 দিন, 1 মাস হয়ে গেছে, সালাবার খবর নাই। মায়ার নবী এত আদর করেন যারে, নবী কিছু বলে না, কিন্তু নামাজের কাতারে বারবার নজর ঘুরায়, সালাবা কই। 1 মাস যখন হয়ে গেল, নবী কয় ও ওমর আমার সালাবারে দেখি না, কোথায়? কয় কোথায় গেছে আমরাও দেখি না। নবী কয় ওমর তোমারে দায়িত্ব দিলাম, যাও আমার সালাবারে খুঁজে নিয়ে আসো। সালাবা তো পাহাড়ের চূড়ায় উঠে সারা রাত কান্না করে, আল্লাহ মাফ করে দাও। সালাবা নবীর সামনে যাবে না, বড় লজ্জা, আল্লাহর ভয়। নবীর আদালতে আমি কেমনে দাঁড়াবো, এই ভয় পাহাড়ের চূড়ায় কান্না করে। ওমর খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, 40 দিনের একদিন আগে 39 দিন হয়ে গেছে, সালাবারে পায় না। 39 দিন সন্ধ্যার আগে ওমর ঘুরতে ঘুরতে সেই পাহাড়ের কিনারায় যায়, দেখে কিছু রাখাল মাঠে বকরি চড়ায়। কয় এখানে কোনো কিশোর একটা সন্তান দেখছনি? সালাবা তার নাম। কয় না, দেখি নাই। খুঁজতে খুঁজতে হঠাৎ এক রাখাল কয় হ্যাঁ
একটা ছোট্ট সন্তান দেখি প্রতিদিন সকাল 10টার সময় পাহাড় থেকে কানতে কানতে নাইমা এখানে আসে, আবার কিছু হালকা পাতলা খাইয়া আবার কান্না করে করে পাহাড়ে চলে যায়। প্রতিদিন আসে কাহা। ওমর কয় তাহলে পাহাড়ে কই খুঁজবই, রাতের বেলা এখানে বসি, কালকে তো আসবেই। কাহা আসবে? কয় বসি। ওমরে ফারুক আরো কয়েকজন সাহাবা ওখানে বসলেন। বসার পরে ঠিক ওই 9টা-10টার সময় ওমর তাকায় দেখে ওই পাহাড় থেকে সালাবা কান্না করে করে নেমে আসতেছে। কিনারায় সেই দেখে হযরত ওমর বসা, দেখে ভয়, কয় ভয় পায় না রে সালাবা, মায়ার নবীর চোখে পানি, তুমি কই? রহমতের নবী তোমাকে তালাশ করে পায় না, তুমি নবীর আদরের কোথায়? সালাবা বলে আমি যাব না, নবীর দরবারে যাব না, আমি বড় পাপী, বড় অপরাধী। ওমর কয় আমি ওয়াদা করে আসছি, আমি নবীর কাছে তোমাকে না নিয়ে যাব না। ওমর জোর কইরা এবার সালাবারে নিয়ে নবীর কাছে হাজির। সালাবা চিল্লা দিয়া বেহুশায় নবীর সামনে পড়ে গেছে। নবী মাথায় হাত দিয়া আবার হুঁশিয়ে আনছে, কয় সালাবা আমি বুঝতে পেরেছি, কাঁদিও না। নবী কয় আমি তোরে এত আদর করি, এতদিন আমি পাই নাই, আমি বিরহের জন্য কান্না করেছি। ও সালাবা আয়। নবীজি তার উরু বা রান মোবারক সামনে আগায় দিয়া কয় আমার রানের উপরে মাথা দিয়া তুই একটু বিশ্রাম নে। সালাবা নবীজি রানের উপরে মাথা দিয়া, কান্না তো বন্ধ নাই, আবার উঠা বসে আবার কান্না করে। নবী বুকে মাথা লাগায় কয় কাঁদিস না। কিছুক্ষণের মধ্যে সালাবা একটা চিল্লানি দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমারে আল্লাহ মাফ করবেনি। হঠাৎ সালাবা কয় নবী আমার পিঠের মধ্যে কি যেন পিপিলিকার মতো হাঁটে। নবী কয় তাড়াতাড়ি? তাই সত্য? কয় হ্যাঁ। তাড়াতাড়ি কালেমা শাহাদাত পড়, আজরাইল এসে গেছে, তাড়াতাড়ি কালেমা পড়। সালাবা কান্না করে আর কালেমা পড়ে। নবীর চোখেও পানি। আমার আদরের সালাবা একটু দেখতে পারলাম না, প্রায় 40 দিন কই? সালাবারে মাওলায় বুঝি নিয়ে যাইতেছেন। সালাবা নবীর হাতের মধ্যে ইন্তেকাল হয়ে গেল। নবী কান্না করে বলে ও ওমর, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো, কবর খনন করো। সাহাবায়ে কেরাম কেউ গেলেন কবর খনন করতে, কেউ জানাজা রেডি করতে, কেউ কাফন দাফনের গোসলের পানি রেডি করতে। গোসল কমপ্লিট করিয়া কাফনে পড়ায়া সালাবারে খাটিয়ে উঠাইছে। এবার নবী ডাক দিয়া কয় ওমর, সালাবার খাটিয়া তোমরা যারা কাঁধে নেও একটা অংশ রাখিও, আমি মুহাম্মদ আমার কাঁধে সালাবার লাশ নিব। মায়ার নবী সালাবার কাঁধে ওই খাটিয়া নিয়ে হাঁটতেছেন। সবাই পায়ের পাতা পুরাটা জমিনে ভর কইরা হাঁটে, নবীজি বৃদ্ধাঙ্গুলের মাথা দিয়া ভর করে করে হাঁটে। ওমর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, এত বিশাল ময়দান, মানুষ তো দেখা যায় না, আপনি জানাজার ময়দানে যাবেন, কিন্তু আপনি আমরা তো পুরা পা ভর করে হাঁটি, আপনি আঙ্গুলের মাথা ভর করে হাঁটেন কেন কষ্ট করে? মায়ার নবী চিল্লানি দিয়া কয় রে ওমর, সালাবার কপাল ভালো, দীর্ঘ 40 দিন কান্না করেছে, আমার মাওলা সালাবার উপরে এত রাজি। ওরে তোমরা তো দেখো না, আমি নবী তাকায়া দেখতেছি, এই সালাবার উপরে আল্লাহ এত খুশি। সালাবার জানাজা পড়ার জন্য লক্ষ লক্ষ ফেরেশতারা ময়দানে চলে আসছে।